মাত্র 19,000 কিলোমিটার চল। তো পুরো বাইকটাই ঠিক এইভাবে আমরা ক্লিন করব, আর রেয়ার স্টিকটা গ্রিস করে করে আমরা ইনস্টল করে দিই। তো ভিতর সাইড রাইডার 125, তো এই বাইকের ফুল সার্ভিস করব আমরা। তো একটা রাইডার বাইকে কতগুলো পার্টস থাকে, পার্ট বাই পার্ট খুললে বোঝা যায়। অনেকে মনে করেন যে 125 বাইকের সার্ভিস হয়তো সময় কম লাগে, তো এখানে বাইকের মোটামুটি পার্টস কমপ্লিট। হেডলাইটটা এখনও খোলা হয়নি, তো হেডলাইটটা খোলা হচ্ছে। তো বাইকের বেসিক প্রবলেম বলতে বাইকের চ্যাসিস বুশের সমস্যা আছে, এছাড়া ফ্রন্টের স্পকেটের দাঁতটা পুরোপুরি খেয়ে গেছে, সুসলা হয়ে গেছে। এছাড়া আর কোনো সমস্যা পাইছো বাইক এই গাড়িতে? না। তো মেন হচ্ছে ফার্স্ট টাইম সার্ভিস দেওয়া হচ্ছে বাইকে। তো ভিতর দিয়ে অবস্থাটা দেখেন কি অবস্থায় আছে বাইকটা। তো আমরা এটা কি কাজ করব আপনাদের দেখাবো, তো সাথে থাকবেন। ফার্স্টে আমরা অবস্থাটা দেখাইনি যে কি অবস্থায় থাকে বাইকগুলো, যে আমরা সার্ভিস করার আগে প্রত্যেকটা জায়গায় ময়লাগুলো কীভাবে বাজেভাবে আটকায় থাকে। এই যে ভাই গোস্ত আছে, এই যে তো মেন হচ্ছে বাইকের ব্যাক চেসিস বুশটায় সমস্যা আছে। তো এই বাইক বিয়ারিংটা পাল্টাইছে, এর আগে বিয়ারিংয়ে কাজ হয় নাই। তো দুইটা বিয়ারিং, যে কটা বিয়ারিং থাকে পেছনের চাকার, এগুলো পাল্টাইছে উনি অন্য কোন জায়গা থেকে, যাই হোক। তো মেন প্রবলেম হচ্ছে ব্যাক চেসিস বুশের সমস্যা। তো আমরা ব্যাক চেসিস বুশটা দেখবো। তো বাইকের যেহেতু মাস্টার সার্ভিস করা হচ্ছে, আউটসাইডে যে কোনো কাজ আমরা এই সার্ভিসের ভিতরে দেখে দেই। তো পার্টসগুলো আগে খুলে রাখা হয়েছে, এগুলো ওয়াশে যাবে। তো এই ব্যাক চেসিসের কাজটা করে আমরা বাইকটা ওয়াশে যাব। কি অবস্থা থাকেন ভিতর সাইডগুলো, নেই সাইডগুলো অনেকেই পরিষ্কার করেন না, খুব বাজেভাবে ময়লাগুলো জমে থাকে। এই সাইডগুলো দেখেন একটা বাইকে ব্যাক চেসিস যে বুশের অবস্থাটা পুরাপুরি বাজে অবস্থা হয়ে গেছে। দেখেন এই বিয়ারিংগুলো ক্ষয় হয়ে ময়লার সৃষ্টি হয়ে গেছে, একবারে জং হয়ে পুড়ে গেছে, যার জন্য ফার্স্টে যে দেখাইছিলাম যে গোছতেছে কেন, মেন হচ্ছে চাকার জন্য না। অনেকে হয়তো চাকার বিয়ারিং পাল্টায় ফেলবেন। তো এটা মেন হচ্ছে ব্যাক চেসিসের বুশ, এবং বুশের থেকে বাজে অবস্থা হচ্ছে বিয়ারিংটা পুরো লেভেল হয়ে গেছে। এর ভিতরে থাকে হচ্ছে রোলার বিয়ারিং, যেমনটা 4V থাকে। তো আমরা বডি প্লাস্টিক যেগুলো আছে, বডি প্লাস্টিকগুলো আমরা ভিতর সাইডটা ক্লিন করে দেই। মেন হচ্ছে সবসময় এই বডি প্লাস্টিকগুলো খোলা হয় না, ভিতরে ময়লা থাকে, অতিরিক্ত ময়লা যেগুলো থাকে আমরা ব্রাশ দিয়ে ক্লিন করে দিই। তো প্রত্যেকটা বডি প্লাস্টিক ঠিক একইভাবে আমরা এখানে ক্লিন করে দিব। আর বডিটা রেডি হচ্ছে। বডির যে জায়গাগুলোতে পানি ঢোকার চান্স থাকে, এই জায়গাগুলো আমরা ভালো করে আটকাই নেই, জুট দিয়ে স্ট্রংভাবে এখানে আটকাই নেই, যাতে কোনোভাবে ইঞ্জিনের ভিতরে পানি না যায়। এছাড়াও যে পাইপগুলোতে পানি গেলে সমস্যা হয়, পাইপগুলো আমরা টেপ করে নিব আগে, যেহেতু অনেক ফোর্সে এই ওয়াশটা করা হবে, যার জন্য ভালো করে আগে টেপিং করে নিচ্ছি। তো এরপরে ক্লিনিং করব। তো ফার্স্টে আমরা পানি মেরে নিচ্ছি। ভিতর সাইডটা দেখতে পাচ্ছেন কতগুলো ময়লা, যে ময়লাগুলো আটকায় আছে, এই ময়লাগুলো আগে পানি দিয়ে একটু হালকা করে নিচ্ছি। মেন হচ্ছে আমরা এখন লিকুইডটা দিয়ে দিচ্ছি। লিকুইডটা দিয়ে এর ময়লা যেগুলো বসা ময়লা আছে, বসা ময়লাগুলো ভালো করে ক্লিন করব। কার্বোরেটরটার অবস্থা একেবারে কেরোসিন অবস্থা বাইরের সাইডে, তো আমরা এটা এখন ক্লিন করব। তো এই সার্ভিসের ভিতরে আপনারা কার্বোরেটর ক্লিনিংটা পাবেন। তো আমরা আউটসাইডটা ক্লিন করতেছি আগে, এরপরে ইনসাইড ক্লিন করব। তো এটা WD-40 দিয়ে ক্লিন করলে বেশি বেটার হয়। গাড়ির ফুয়েল দিয়েও ক্লিন করতে পারেন। তো আমরা WD-40 দিয়ে ক্লিন করি, কারণ দেখুন কালারটা সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যায়, আবার নতুনের মতন কালার হয়ে যায়। তো একটা WD-40 ইউজ করা হয় একটা ফুল সার্ভিসের ভিতরে। এটা দিয়ে ক্যাবেলটা ক্লিন করব আমরা। এছাড়াও কার্বোরেটর ইনসাইড আউটসাইড দুইটাই ক্লিন করব। তো ব্রাশ দিয়ে ঘষে ঘষে যে ময়লাগুলো আছে, ময়লাগুলো আমরা তুলে দিব। তারপর আমরা ইনসাইডে যাব। আধা ঘন্টা পরে হয়, হ্যাঁ আধা ঘন্টা পরে হয়। তো আমরা ইঞ্জিন সাইডটা ভালো করে এখন এইভাবে ব্রাশ দিয়ে ঘষে ঘষে ক্লিন করব। তো পুরো বাইকটাই ঠিক এইভাবে আমরা ক্লিন করব। আর ওই সাইডের ছোটো ছোটো প্লাস্টিকগুলো ওয়াশ করা হচ্ছে। তো মেন হচ্ছে এই ওয়াশটায় আমাদের সময় লেগে যায়, অনেক সময় লেগে যায়। তো যারা দূর থেকে আসেন অবশ্যই একটু যোগাযোগ করে আসবেন। তো ভিতরের যত যে ময়লাগুলো আছে, বসা ময়লাগুলো আছে, এগুলো ব্রাশ দিয়ে ভালো করে ঘষে ঘষে আমরা চেষ্টা করি বাইকটা নতুন অবস্থায় যেমন ছিল ঠিক তেমন করে দেওয়ার। তো এই ওয়াশটা করতে অনেক সময় লাগবে, তো খুব ধীরে সুস্থে কাজটা করা হয়। আর বাদ বাকি পার্টসগুলো ক্লিন করা হচ্ছে। তো ট্যাঙ্কির সাইডে, ট্যাঙ্কির যে ভিতর সাইডটা সুন্দর করে ক্লিন করা হচ্ছে।
আমরা বাইকের প্রত্যেকটা জায়গায় এইভাবে ক্লিন করার চেষ্টা করি। তো ম্যাক্সিমাম সময় আমাদের এই কাজগুলো নিয়ে আপনাদের পছন্দ হয়, তো আমরা আপনাদের নিরাশ করি না কখনো। তো যতটুকু সম্ভব চেষ্টা করি আপনারা যারা দূর থেকে আসেন তাদের কাজটা এভাবে পারফেক্ট করে দেওয়ার। তো আরও কী কী সার্ভিস পাবেন ভিডিওতে সাথে থাকেন, দেখতে পারবেন যে আমরা কী কী সেবা দিয়ে থাকি। তো ভিতর সাইডটার অবস্থা খুবই শোচনীয় অবস্থা। ভাই গাড়িটা এই কত হাজার চলছে ভাই? গাড়ি কত হাজার চলছে? এটা 19,000। কার্বোরেটর খোলা হয় না কখনো না? তো 19,000 কিলোমিটার চলছে বাইকটা। তো অনেকেই বলবেন যে 19,000 এই অবস্থা কেন? তো মেন হচ্ছে রাইড করেন আপনারা, আমরা জাস্ট কাজ করি। তো আমরা যে অবস্থায় যে বাইকগুলো পাই ওই সার্ভিসের সময় আমরা দেখতে পাই। তো ভালো লেভেলের কার্বন জমে গেছে বাইকে। তো আমরা জেট পিন, ফ্লুইড পিন সবই ক্লিন করে দিব। তো চেষ্টা করবেন গায়ে যদি দম মারে বাইকে অথবা টানে ডিস্টার্ব হয়, দেখা যায় সঠিক টান না পান, হঠাৎ করে বাইক রানিং অবস্থায় অনেক সময় এক্সেলেটার ছেড়ে দেয়। তো এই ক্ষেত্রে হয় কি কার্বোরেটর পিস্টন অথবা কার্বোরেটরের জামের কারণে এই প্রবলেমটা দেখা দেয়। তো আমরা কার্বোরেটর পিস্টনটাও দেখব। তো এই সার্ভিসের ভিতরে আপনারা কার্বোরেটর ক্লিনিংটাও পাবেন। তো আরও কী কী সার্ভিস পাবেন সাথে থাকেন, আমরা দেখাবো। কার্বোরেটর পিস্টনটা পুরো অবস্থা দেখেন, কার্বোরেটর পিস্টনের অবস্থাটা দেখেন। মাত্র 19,000 কিলোমিটার চলছে বাইকটা। তো কার্বোরেটর পিস্টনের প্রবলেম হলে কি হইতে পারে বাইকে? দেখা যাচ্ছে রানিং অবস্থায় আপনি 70-80-তে বাইকটা চালাচ্ছেন, এই অবস্থায় হঠাৎ করে পিস্টনটা জ্যাম হয়ে যায়। তো সঠিক টানটা পাবেন না, অনেক সময় গাড়ি দম মারবে, এক কথায় খিচুনি দেবে গাড়ি। তো কার্বোরেটর পিস্টনটা কিন্তু আলাদা পাওয়া যায় না, এটা পুরা কার্বোরেটরটাই চেঞ্জ করতে হয়। তো যাই হোক আমরা এটা এখন চেঞ্জ করতেছি না, এটা আমাদের কাছে অ্যাভেলেবেল নাই। তো মাস্টার সার্ভিস চলতেছে, এর ভিতরে আমরা কার্বোরেটরটা ক্লিন করে দেই। তো চেষ্টা রাখবেন, একটু খেয়াল রাখবেন। 19,000 20,000-এ যদি এই অবস্থা হয় তাহলে চিন্তা করেন যে এই গাড়িটা যদি 50,000 চলতো তা কী অবস্থা হইতো। তো আমরা ভালো করে ক্লিনিং করে আবার এটা ইনস্টল করে দিব। আমরা ভালো করে এটা ক্লিন করে দিচ্ছি, ক্লিন করে জাস্ট সেট আপ করে দিব। ফুয়েল ট্যাঙ্কিটা আমরা ক্লিন করে দেই এই সার্ভিসের ভিতরে। তো ফুয়েলটা গাজীপুর সাইড থেকে যত বাইকে আসে এই বাইকগুলোনে ফুয়েলটা অনেক ভালো থাকে। তো কখনো আমরা ময়লা ট্যাঙ্কিটা পাই নাই, তো আশা করি এটাও ময়লা হবে না। তো 19,000 কিলোমিটার চলছে বাইকটা, ফুয়েলটা অনেক ভালো আছে। তো মেন হচ্ছে অতিরিক্ত ফুয়েল ব্যবহার যখন ট্যাঙ্কিতে ভরেন তখন ট্যাঙ্কিটা ভালো থাকে। মেন এই বাইকার ভাই অনেক তেল ব্যবহার, ফুয়েল একসাথে নিয়ে ইউজ করে, যার জন্য ট্যাঙ্কিতে কোনো ময়লা নেই। দেখেন আমরা ব্যাক চেসিসটা ইনস্টল করব। তো গ্রিস করে দিচ্ছি আগে, এটা হচ্ছে শকারের নাট, রেয়ার শকারের নাট। রেয়ার স্টিকটা গ্রিস করে করে আমরা ইনস্টল করে দিব, এটা ভালো করে গ্রিস করে দিচ্ছি। ক্যাবেলগুলো আমরা ক্লিন করার পর উপর দিয়ে ইঞ্জিন অয়েল দিয়ে দিই, নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিই যাতে এটা স্মুথ হয় অনেকটা। তো বাইকটা মোটামুটি কাজ শেষের দিকেই প্রায়, এখন হচ্ছে ফিটিং করতেছি আমরা। তো এখন নাট বল্টুগুলো গ্রিস করে দেবো, ক্যাবেলগুলো ক্লিন করব, পিছনের এবং সামনের ক্যালিপারটাও আমরা ক্লিন করে দেবো। তো সাথে থাকবেন। ক্লাস লিভারের এই জায়গাটা ভালো করে আমরা ক্লিন করে দেই, প্রচুর গাদ থাকে, কাদা থাকে এর ভিতরে। দেখেন কি লেভেলের কাদা থাকে। গাদ বলতে এটা হয় কি যে গ্রিস যাইতে যাইতে এটা ময়লা সৃষ্টি হয়। তো আমরা এই জায়গাটাও ক্লিন করে দিব। তো গ্রিপ সাইডটা আমরা ক্লিন করে দেই। তো এখানে হচ্ছে গ্রিস যে গ্রিস দেওয়া হয়েছিল, তো গ্রিস গিয়ে অতিরিক্ত ময়লা জমে গেছে এখানে। সেই জায়গাটা আমরা ক্লিন করে দিচ্ছি। তারপর দিয়ে WD-40 প্রেস করে ভিতরে তারের ভিতরে ঢুকাই দেবো। এরপরে যে গাদগুলো আছে এই গাদগুলো ক্যাবেলের মাথা দিয়ে বের হয়ে আসবে। উপর দিয়ে প্রেস করলেই নিচে দিয়ে যে যদি ক্যাবেলে ময়লা থাকে তো বের হয়ে আসবে। তো ক্যাবেলটা দুইটা ক্যাবেলই ভালো ক্লিন আছে। আমরা ফ্রন্টের ক্যালিপারটা ক্লিন করতেছি। আমরা এই রাবারের ভিতরে WD-40 দিয়ে যে ময়লাগুলো আছে ময়লাগুলো বের করে দিচ্ছি। ভালো ময়লা রয়েছে, ময়লাগুলো আমরা বের করে দিচ্ছি। আমরা ক্যালিপারের এই প্লেটটা গ্রিস করে দিচ্ছি। তো বাইকের কাজ কমপ্লিট আলহামদুলিল্লাহ। আমরা এখন জাস্ট পালিশ করব, পালিশ করে বাইকটা ডেলিভারি করে দেবো। আর জায়গায় জায়গায় কিছু কিছু জায়গায় ইঞ্জিন অয়েল দিয়ে দিচ্ছি। তো যারা দূর থেকে আসেন অবশ্যই যোগাযোগ করে আসবেন, একদিন আগে যোগাযোগ করে আসবেন। তো এই বাইকটা প্রায়
8 ঘন্টার উপরে সময় লাগছে। মেন হচ্ছে বাইকটার যে প্লাস্টিক পার্টগুলো অনেক অনেক মানে এক্সট্রা প্লাস্টিক পার্ট ভিতরেগুলা। তো যাই হোক, আপনারা যারা আসেন দূর থেকে অবশ্যই একদিন আগে যোগাযোগ করে আসবেন।